বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 20শে মার্চ, রোজ বৃহস্পতিবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। যারা প্রথমবারের মতো আমাকে শুনছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আমি সেই স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন। আজকের মার্কেটের শুরুতে যে প্রারম্ভিক আলোচনা, সেখানে যেটি বলতে হয় যে মার্কেটের যে ওপেনটি আজকে হয়েছিল 5207 পয়েন্ট, মার্কেট কিন্তু আজকে গ্রিন ক্যান্ডেল দিয়ে মার্কেট সূচনা করে এবং আজকে সূচনা লগ্নে আমরা বেশ কিছু স্টককে বেশ ভালো প্রাইস অ্যাকশনে দেখতে পাই এবং সেল প্রেসারের কারণে একটা সময় সেই মুভমেন্টটা কিন্তু স্থির হয়ে ডাউন ট্রেন্ডে চলে আসে, বাট আবারও মার্কেট কিন্তু ঘুরে যায়। মার্কেট ক্ষণে ক্ষণে তার যে গ্রিন ক্যান্ডেলটি সেটি রেড ক্যান্ডেলে পরিণত হয় এবং আবার রেড ক্যান্ডেল থেকে গ্রিন ক্যান্ডেলে পরিণত হয় এবং একটি খুব সুন্দর একটি পরিপূরক বাজার কিন্তু আমরা দেখেছি। এই বাজারে অনেক ভালো প্রফিট টেকিং জোন হচ্ছে, অনেক শেয়ারে ভালো প্রফিট টেকিং এ রয়েছে সাধারণ বিনিয়োগকারীরা, যার কারণে মার্কেট কখনো সেল প্রেসারে ডাউন ট্রেন্ডে এসে আবার কখনো বাই প্রেসারে। এটা খুব ভালো একটি লক্ষণ। মার্কেটের এই শেষ মুহূর্তে এসেও মার্কেট কিন্তু তার যে ট্রেন্ডটা, সেই ট্রেন্ডটা কিন্তু মার্কেট ধরে রেখেছে। মার্কেটে আজকে আপ ট্রেন্ডে যে স্টক রয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। 138টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 199টি, 60টি স্টক ছিল আনচেঞ্জড অবস্থায়। মার্কেটের যে ভ্যালু সেটি কিন্তু গত দিনের তুলনায় আজকে বৃদ্ধি পেয়েছে। মার্কেট ভ্যালু গত দিনে ছিল 482 কোটি টাকা, আজকে সেটি বৃদ্ধি পেয়ে 497 কোটি টাকা, অর্থাৎ 15 কোটি টাকার লেনদেন কিন্তু আজকে বৃদ্ধি পেয়েছে। মার্কেট বিভিন্ন সেক্টর ওয়াইজ আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। বিভিন্ন সেক্টরকে পুঁজি করে অনেকগুলো স্টক কিন্তু প্রাইস অ্যাকশন হচ্ছে। আজকে টপ গেনার যে লিস্টটি দেখতে পাচ্ছেন, গত দিনের যে আমরা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের যেইগুলো দেখেছিলাম মুভমেন্টে, সেখানে কিন্তু বেশ কিছু স্টক প্রাইস অ্যাকশন করেছিল গতকালকে। আজকেও কিন্তু কিছু স্টক মিউচুয়াল ফান্ড কিন্তু আমরা প্রাইস অ্যাকশনে দেখছি। এছাড়াও পদ্মা লাইফ, যেটি আজকে জেড ক্যাটাগরির স্টক, এবং প্রোগ্রেসিভ লাইফ, এটি আমার চ্যানেলের আলোচনা ছিল এবং একেবারে ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলাম যে স্টকটি অনেক ভালো করবে। সেটি আপনারা দেখতে পাচ্ছেন, প্রোগ্রেসিভ লাইফ, এবং আপনারা অবশ্যই বিষয়টি স্বীকার করবেন। এছাড়াও আমরা সাপোর্টিল নিয়ে গতকালকে আলোচনা করেছিলাম। দেখেন আজকে স্টকটি বেশ ভালো প্রাইস অ্যাকশন করছে এবং ভালো ভলিউমটি গেইন করেছে। এছাড়াও আমরা একমিলা পেস্টিসাইড যেটি রয়েছে, এটিও আজকে ভালো প্রাইস অ্যাকশন করেছে। সামিট পাওয়ার, ইস্টার্ন লুব্রিকেন্ট সহ বেশ কিছু স্টক কিন্তু আজকে ভালো প্রাইস অ্যাকশন করেছে। এছাড়াও আমরা সেক্টর বাই গেনার যে লিস্ট সেটি দেখতে পাচ্ছেন যে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরটি কিন্তু উঠে এসেছে। বেশ ভালো আপ ট্রেন্ড স্টক ছিল আজকে, বা 20টি স্টক আপ ট্রেন্ডে ছিল এবং অনেকগুলো স্টক কিন্তু আপ ট্রেন্ডে গিয়ে প্রাইসটা ধরে রাখতে না পারার কারণে মার্কেটে সেল প্রেসারে তারা কিন্তু আজকে ডাউন ট্রেন্ডে, এবং সেটি খুব বেশি না, 20 পয়সা 30 পয়সা করে ডাউন ট্রেন্ড দিয়ে শেষ করেছে। টেক্সটাইল সেক্টরে আপ ট্রেন্ড সংখ্যা ছিল আজকে খুবই কম, 18টি, এবং ডাউন ট্রেন্ড ছিল 27টি। এই টেক্সটাইল সেক্টরের স্টকগুলো যদি আজকে আপ ট্রেন্ডে থাকতো তাহলে কিন্তু আরো মার্কেট ভালো হতো। ফার্মাসিউটিক্যাল সেক্টরের যে বিষয় সেটি দেখতে পাচ্ছেন, আপ ট্রেন্ডে ছিল মাত্র 16টি স্টক, ডাউন ট্রেন্ডে ছিল 17টি। ফুয়েল অ্যান্ড পাওয়ার, লাইফ, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, মোটামুটি সেক্টর ওয়াইজ মুভমেন্টগুলো আজকে হয়েছে এবং বেশ কিছু স্টকে আজকে কিন্তু প্রফিট টেকিং হয়েছে। এবং আজকে আমি বেশ কিছু স্টক, 10টি স্টক নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই আলোচনাটি শুনবেন। আপনারা যদি আলোচনা মাঝে মাঝে টেনে টেনে শেষ করেন তাহলে কিন্তু অনেক স্টক সম্পর্কে আলোচনা থাকে যেগুলো আপনারা আমি আজকে করতেছি, আবার আজকে আপনি সেই স্টক সম্পর্কে জানতে চান, সেই স্টক সম্পর্কে আলোচনা করি, কিন্তু আপনারা ভিডিও না দেখার কারণে আপনারা কিন্তু সেই স্টকটি সম্পর্কে জানতে পারেন না। এবং আলোচনা শুনলে যেখানে আপনার লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ রয়েছে, সেখানে আপনি যদি তো 15-20 মিনিট সময় দিয়ে দিনের একটা সময় যদি আলোচনাটি না শুনতে পারেন তাহলে কিন্তু আপনি বাজার থেকে তেমন কিছুই জানতে পারবেন না, এবং এই আলোচনার মাধ্যমে অনেক তথ্য থাকে যেটি শুনলে আপনার অনেক কাজে আসবে। সুতরাং আলোচনা শোনার জন্য আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো এবং একই সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আজকে দেখতে পাচ্ছেন যে ক্যান্ডেলটি গতকালের যে ক্যান্ডেলটি করেছিল সেম ক্যান্ডেল। এই ক্যান্ডেলটিতে আসলে আমি সাপোর্ট খুঁজতেছিলাম, সে সাপোর্টে রয়েছে মার্কেট এখন পর্যন্ত। মার্কেটের 5203 বা 1 এই পয়েন্টে আমি বলেছিলাম একটা মার্কেটের সাপোর্ট রয়েছে এবং সাপোর্টটাকে রেসপেক্ট করবে মার্কেট, এবং সেটি খুব সুন্দরভাবে করেছে। এবং মার্কেটের আরএসআইটা ডাউন ট্রেন্ডে রয়েছে
রয়েছে 49.04। এছাড়াও হিস্টোগ্রামের বার, MACD, মুভিং এভারেজ অনুযায়ী শেয়ার আমরা যে চার্টটি রয়েছে ইন্ডেক্স চার্ট, সেই চার্টে আমরা সেল সিগন্যাল দেখতে পাচ্ছি। বাট মার্কেট আমরা প্রত্যাশা করি আগামী রবিবারে যে সেল প্রেশারটি ছিল মার্কেটে, সেই সেল প্রেশারটি অনেক কমে এসেছে এবং আগামী দিনে মার্কেট ঘুরে যাবে এবং ঈদের আগে যে আমরা মুভমেন্টটি প্রত্যাশা করছিলাম সেই মুভমেন্ট সহ আমরা আগামী মাসে একটা বুলিশ মার্কেট দেখতে পাবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে মূলত আজকের এই চার্ট এবং মার্কেট নিয়ে আমার সার্বিক আলোচনা, এবং আজকের যে স্টকগুলো নিয়ে আলোচনা করব সেই স্টকগুলো আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে আপনাদের অনুরোধের স্টক, সেটি নিঃসন্দেহে বলতে হবে। এই স্টকগুলোর অপেক্ষার দিন ফুরাইছে আমি মনে করি, এবং এই স্টকগুলো এখন আপ ট্রেন্ডে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এবং আজকেও স্টক, বেশ কিছু স্টকের যে আলোচনা করব সেই স্টকগুলোর প্রাইস অ্যাকশন হয়েছে। তো আমি প্রথমেই যে স্টকটি নিয়ে আপনার সাথে কথা বলবো সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে একমি ল্যাব, দ্য একমি ল্যাবরেটরিজ, সরি একমি ল্যাব যেটি রয়েছে, পেস্টিসাইড যেটি রয়েছে, এই স্টকটি আজকে কিন্তু ভালো প্রাইস অ্যাকশন করেছে এবং একই সঙ্গে এই স্টকটি যে ভলিউমটি সেটি করার চেষ্টা করছে। যদিও স্টকটি এর পূর্বে আমরা দেখেছিলাম যে তার ভলিউমটা কিন্তু সেভাবে বৃদ্ধি পায়নি এবং ছোট ছোট ভলিউম করে কিন্তু সে ছোট ছোট প্রাইস অ্যাকশনটি করেছে। আজকে শেয়ারটি গত দিনের যে হাই ছিল 15 টাকা 10 পয়সা, তার উপরে এই প্রাইস অ্যাকশন ক্লোজ দিয়ে এবং আপ ট্রেন্ড নিশ্চিত করেছে এই একমি পেস্টিসাইড লিমিটেড ফার্মাসিউটিক্যাল সেক্টরের এই স্টকটি। বাট স্টকটির আরএসআইটা কিন্তু একটু রিস্কি জোনে চলে গিয়েছে এবং আমি বলবো যেটি যে তার যে মুভমেন্ট, ছোট ছোট মুভমেন্ট করে যে প্রাইস অ্যাকশনটি হয়েছে সেই মুভমেন্টটা আমি বলবো যে আজকে কিন্তু প্রফিট টেকিং জোনে যারা ছিল তারা কিন্তু শেয়ারটি থেকে অলরেডি প্রফিট টেক করেছে, কারণ 2 টাকার যে একটি গ্যাপ, আপনারা জানেন যে এর আগেও শেয়ারটি 13 টাকা 90 পয়সা এই লেভেলে ছিল এবং এখান থেকে শেয়ারটি টানা ছোট ছোট প্রাইস অ্যাকশন করে আজকে কিন্তু 16 টাকা 40 পয়সা হাই করেছিল এবং এই হাইয়ে কিন্তু অনেক বিনিয়োগকারী প্রফিট টেক করছে। এখনো আমাকে অনেকে জানতে চাইছেন যে আসলে স্টকটিতে এন্ট্রি নেওয়া যায় কিনা। আমি বলবো যে স্টকটির এন্ট্রি জোন এখানে না নিয়ে 15 টাকার আশেপাশে স্টকটিতে বা 14 টাকা 80 পয়সা এই লেভেলে স্টকটিতে এন্ট্রি নিলে স্টকটি থেকে আপনার প্রফিট টেক করা সহজ হবে, যেহেতু স্টকটি আরএসআই বেড়ে গিয়েছে বাট স্টকটি সেক্টরের সঙ্গে তাল মেলাচ্ছে। এখন আগামী দিনে আমি মনে করি স্টকটি ভালো করবে, সুতরাং যাদের কাছে রয়েছে স্টকটি একটু হোল্ড করবেন। প্রফিট টেকিং এর পরে আবারও কারেকশন জোনে আসলে আপনারা স্টকটিতে এন্ট্রি নিলে এই একই স্টক থেকে আপনি একাধিকবার প্রফিট টেক করতে পারবেন। তো এই হচ্ছে মূলত একমি পেস্টিসাইড লিমিটেড নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে ডমিনেজ নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে। ডমিনেজ কি অবস্থা আমরা একটু দেখি। ডমিনেজ ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছিল, সেখান থেকে আজকে বেশ ভালো 39 লক্ষ সামথিং ভলিউম করে সুন্দর একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং এইখানে একটা হাইয়ের উপরেও সে ক্লোজ দিয়েছে। বাট আমার কাছে যেটি মনে হয় যে স্টকটির যে ধরনের ন্যাব বা যে ধরনের পাবলিক হোল্ডিং, সেইখানে স্টকটির ভলিউমটা গেইন করা খুবই জরুরি। যদিও সে গতকালকে আনচেঞ্জ অবস্থাতে শেষ করেছিল এবং একই সঙ্গে গত দিনের হাইয়ের উপরে সে আজকে ক্লোজ দিয়েছে। আমার কাছে যেটি মনে হয় যে স্টকটি এখন পর্যন্ত প্রফিট টেকিং জোনে সাধারণ বিনিয়োগকারীরা সেভাবে সেল প্রেশার ক্রিয়েট করতে পারেনি। শেয়ারটির আরএসআই যথেষ্ট বাড়ার জায়গা রয়েছে এবং হিস্টোগ্রামের বারও আপনারা দেখতে পাচ্ছেন গত দিনে যে ধূসর ছিল আজকে কিন্তু সেটি বড় এবং সুন্দর হয়েছে। সুতরাং আমি বলবো যে স্টকটিতে এখনো প্রাইস টেক করার জন্য আমি মনে করি যে 13 টাকা আশেপাশে আপনারা স্টকটি পাবেন। যারা 11 টাকা 60 পয়সা বা 11 টাকা 50 পয়সা এই লেভেলে যারা বাই করেছেন তারা অবশ্যই 13 টাকার আশেপাশে স্টকটি পেয়ে যাবেন এবং আপনারা সেখান থেকে প্রফিট টেক করবেন। তো এই হচ্ছে মূলত ডমিনেজ স্টিল বিল্ডিং নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। আমি আরেকটু ডমিনেজ নিয়ে বলতে চাই, সেটি হচ্ছে যে আপনারা জানেন যে যেহেতু বাজারে সেল সিগন্যাল রয়েছে, সেহেতু আপনাদের উচিত হবে যে প্রফিট টেকিং জোনে যদি আপনার স্টকটি থাকে সেক্ষেত্রে আপনি আরএসআই, ভলিউম এবং হিস্টোগ্রামের বার দেখে আপনি সিদ্ধান্ত নিয়ে শেয়ারটি বাই সেল করবেন। এরপরে আরও আজকে ম্যাক্সিমাম স্টকগুলো আসলে আপনাদের
ইঞ্জিনিয়ারিং সেক্টরের হয়ে গিয়েছে, কারণ ইঞ্জিনিয়ারিং সেক্টর যেহেতু মুভমেন্টে রয়েছে এবং আপনাদেরও আমি সবসময় দেখি যে আপনারা যে স্টকগুলো বাড়ে সেই স্টকগুলো নিয়ে একটু জানার আগ্রহ আপনাদের বেশি থাকে। তো এরপরে যে স্টকটি রয়েছে সেটি হচ্ছে ইপিজিএল ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের। এই স্টকটি তো এখন পর্যন্ত আমি বলবো যে ভালো একটি অবস্থানে রয়েছে, ভলিউম পাচ্ছে এবং স্টকটি যদি ভলিউমটা ধরে রাখতে পারে তাহলে আরো ভালো করবে। আরএসআইটা বাড়ার জায়গা রয়েছে, হিস্টোগ্রামের বার ধূসর এবং ছোট হয়ে আসছে। এখন পর্যন্ত মুভিং অ্যাভারেজ অনুযায়ী বাই সিগন্যাল থাকলেও এমএসিডি এবং হিস্টোগ্রামের বারে আমরা সেল সিগন্যাল দেখতে পাচ্ছি। স্টকটি যদি 25 টাকা বা 24 টাকা 40 পয়সার উপরে প্রাথমিকভাবে ক্লোজ দিতে পারে তাহলে আমরা এটিকে আরো ভালো অবস্থানে দেখব এবং আশা করি যে ইপিজিএল ভালো করবে এবং শেয়ারটি যেহেতু ভলিউম পাচ্ছে, কন্টিনিউ ভলিউম গেইন করে যাচ্ছে, সুতরাং যারা অল্প দামে রয়েছেন, বিশেষ করে 21 টাকা 30 পয়সা থেকে 21 টাকা এই লেভেলে যারা রয়েছেন তারা 24 টাকার উপরে 24 টাকা 40 পয়সায় স্টকটি পেলে অবশ্যই আপনারা এখান থেকে প্রফিট টেক করে নেবেন। আর কারেকশন জোন আপাতত এই স্টকটি আমি বলেছিলাম যে গত দিনে যে 21 টাকা 30 পয়সা থেকে 21 টাকা 80 পয়সা এই লেভেলটি শেয়ারটির জন্য একটা কারেকশন জোন হবে। তো এই হচ্ছে ইপিজিএল নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। এরপরে বিডিকম, এই স্টকটি নিয়ে আপনারা জানতে চেয়েছেন, আইটি সেক্টরের বিডিকমের কি অবস্থা একটু আপনাদের সাথে সংক্ষিপ্তভাবে শেয়ার করছি। বিডিকম বেশ কিছুদিন ধরে একটা ডাউন ট্রেন্ডে ছিল, আপ ট্রেন্ডে যাওয়ার পরে শেয়ারটি তার আর প্রাইসটা ধরে রাখতে পারেনি। আজকে ভলিউমটা করেছে 10,61,000 ভলিউম করেছে। এখানে আমরা স্টকটি অনেক হাই দেখেছিলাম 26 টাকা 30 পয়সা, বাট স্টকটি কিন্তু অনেক ডাউনে এসে ক্লোজ করেছে 25 টাকা 50 পয়সায়, বাট আজকের ভলিউমটা বেশ ভালো। এই ধরনের ভলিউম যদি শেয়ারটি ধরে রাখতে পারে তাহলে অবশ্যই শেয়ারটি ভালো করবে। তো আমি যাদের কাছে আছে স্টকটি তাদেরকে বলবো যে স্টকটি যদি আপনার 24 টাকা 30-এ বা 24 টাকা 60 এই লেভেলে বাই থাকে তাহলে আপনি 26 টাকা 30-এ বা 26-27 এই লেভেলে স্টকটি পেয়ে যাবেন এবং এখান থেকে অবশ্যই স্টকটি থেকে প্রফিট টেক করবেন, কারণ এর আগেও স্টকটি এই ধরনের ছোট মুভমেন্ট করেছিল, বাট সে কিন্তু প্রাইসটা ধরে রাখতে পারেনি। একই সঙ্গে আইটি সেক্টরের যে মুভমেন্ট সেটি কিন্তু খুব স্লো থাকে, সুতরাং আপনাকে খুব সতর্কতার সহিত এই শেয়ারটি থেকে প্রফিট টেক করে আবারও কারেকশন জোনে আসার জন্য অপেক্ষা করতে হবে। তো এই হচ্ছে বিডিকম নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। এরপরে ফোয়াং সিরামিক, আমরা একটু ফোয়াং সিরামিক নিয়ে আপনার সাথে কথা বলবো। ফোয়াং সিরামিকের কি অবস্থা একটু দেখে আসি। ফোয়াং সিরামিক ক্যান্ডেলটি ভালো আসেনি, রেড ক্যান্ডেল করেছে এখানে 40 পয়সা ডাউন ট্রেন্ডে এসেছে ফোয়াং সিরামিকে, বাট ভলিউমটা কিন্তু ধরে রেখেছে। যদিও কয়েকদিন ধরে শেয়ারটির প্রাইস অ্যাকশন হয়েছে, এখন একটু কারেকশন জোনটা যেহেতু আরএসআইটা রিস্কি জোনের উপরে চলে গিয়েছিল, সুতরাং একটু কারেকশন জোন থাকবে, এটি স্বাভাবিক। যেহেতু আমরা দেখতে পাচ্ছেন যে এখানে গ্রিন ক্যান্ডেলের পরে রেড ক্যান্ডেল, রেডের পরে আবারও গ্রিন, গ্রিনের পরে রেড, আবারও যদি আমরা একটা প্রাথমিকভাবে একটা গ্রিন ক্যান্ডেল প্রত্যাশা করি তবে সেই প্রত্যাশাটা কিন্তু মন্দ হয় না, বাট আমার কাছে যেটি মনে হয় যেহেতু এখানে হিস্টোগ্রামের বারে একটু ধূসর হয়ে এসেছে, সেখানে কিন্তু শেয়ারটি যদি এখানে আগামী দিনে গ্রিন ক্যান্ডেল করেও ফেলে, বাট সেটি কিন্তু সাস্টেনেবল হবে না, সেটি কারেকশন জোনের জন্যই হবে। এবং আমার কাছে যেটি খুব স্পষ্ট মনে হচ্ছে স্টকটি প্রাথমিকভাবে 15 টাকার যে সাপোর্টটি রয়েছে এই সাপোর্টটি যদি রেসপেক্ট করে তাহলে খুবই ভালো এবং সেটি করে আশা করি শেয়ারটি উঠে যাবে, এবং যদি রেসপেক্ট না করে তাহলে কিন্তু 14 টাকা 30 পয়সা এই স্টকটি আবারও একটা সাপোর্ট রয়েছে এবং এই জায়গায় এসে শেয়ারটি অবস্থান করে আবারও আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। তো যেহেতু আমরা সেক্টর ওয়াইজ মুভমেন্টে এসপি সিরামিককে দেখেছি ভালো প্রাইস অ্যাকশন করছে, সেহেতু এই ফোয়াং সিরামিকটা তাল মেলাতে চাচ্ছে, বাট স্টকটি যে সেকেন্ড কোয়ার্টার ইপিএস সেটি কিন্তু ভালো না, যার কারণে শেয়ারটিতে সাধারণ বিনিয়োগকারীদের একটু আস্থা কম রয়েছে। তো এখন দেখা যাক গত দিনের যে 60 লক্ষ ভলিউম, 61 লক্ষ ভলিউম, সেটি কিন্তু আজকে কমে 40 লক্ষ তে অবস্থান করছে। তো এই ভলিউমটা যদি গেইন করতে পারে এবং আজকে যে সেল প্রেশার সেটাকে যদি সে সাকসেসফুলি ফেস করতে পারে তাহলে আবারও স্টকটি মুভমেন্টে যাবে। তো এই হচ্ছে ফোয়াং সিরামিক নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসর আলোচনা। এরপরে সেলভো কেমিক্যাল, আমরা একটু সেলভো কেমিক্যালের কি অবস্থা একটু আপনাদের সাথে জানাই। সেলভো কেমিক্যালের যে ক্যান্ডেলটি করেছে আজকের যে আমাদের প্যাটার্ন, অর্থাৎ মার্কেটের ক্যান্ডেলটি অনেকটা সেম একই ধরনের ক্যান্ডেল করে বসে আছে। এখানে গত দিনের উপরে হাই করেছিল
সেই হাইয়ে 26 টাকা 20 পয়সায় গিয়েছিল। এই 20 পয়সাতে আমরা হয়তো শেয়ারটিতে কি বলবো যে প্রফিট টেকিং জোন হয়েছে, বায়ার এবং সেলারদের 50-50 কম্পিটিশন ছিল স্টকটি। বাট স্টকটি গত দিনের যে গ্রিন ক্যান্ডেলটি দেখতে পাচ্ছেন হিস্টোগ্রামের বারে, এই গ্রিন ক্যান্ডেলটি দিয়ে তো আপ ট্রেন্ডে যাওয়ার জন্য নিশ্চয়তা করেছিল, কারণ বেশ কিছুদিন ধরে স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি কিন্তু সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছিল। বাট এখন আবারও যে ক্যান্ডেলটি করেছে, এখানে আমার কাছে যেটি স্পষ্ট মনে হচ্ছে যে স্টকটি আরো একটু ডাউনে আসবে এবং সেক্ষেত্রে স্টকটি 25 টাকা তো সাপোর্ট, এখানে যদি 24 টাকা 80 পয়সা সাপোর্টটি ভেঙে ফেলে তাহলে কিন্তু স্টকটি আরো ডাউন ট্রেন্ডে চলে আসবে। সুতরাং আমি বলবো যে এই স্যালভো কেমিক্যাল সেক্টর ওয়াইজ যে মুভমেন্ট, সেই মুভমেন্টে যদি থাকতে চাই তাহলে ভলিউমটা অবশ্যই প্রয়োজন। তো দেখা যাক শেয়ারটিতে আসলে ভলিউমটা ধরে রাখতে পারে কিনা। গত দিনের যে বললাম যে একটা আনইউজুয়াল ভলিউম হয়েছিল, তো সেই ভলিউমটা আমার কাছে এই ধরনের সাস্টেনেবল ভলিউম মনে হয়নি। আমি কাকে যেন হোয়াটসঅ্যাপে বলেছিলাম। তো এই যে স্যালভো কেমিক্যালের আজকের যে মুভমেন্ট, সেই মুভমেন্টটা দেখে আপনারা কিন্তু বুঝতে পারছেন। তো আশা করি শেয়ারটি ভলিউমটা ধরে রাখবে। যদি ভলিউমটা ধরে রাখতে পারে তাহলে আশা করি শেয়ারটি ভালো হবে। এরপরে আপনাদের যে অনুরোধের আরো যে স্টকগুলো রয়েছে সেগুলি নিয়ে আপনার সাথে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করি। সেটি জিপিএইচ ইস্পাত। জিপিএইচ ইস্পাতের কি অবস্থা একটু আপনাদের সাথে দেখানোর চেষ্টা। জিপিএইচ ইস্পাত দেখেন একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে 2-3 দিন ধরে একটা ছোট মুভমেন্টের চেষ্টা করছে, যেহেতু ইঞ্জিনিয়ারিং সেক্টরের স্টক। আপনারা জানেন যে সেক্টর ওয়াইজ মুভমেন্ট ইঞ্জিনিয়ারিং সেক্টরে রয়েছে এবং বেশ কিছু ছোট ছোট স্টক কিন্তু পারফর্ম করছে। তো ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই জিপিএস ইস্পাতকে আমার কাছে যেটি স্পষ্ট মনে হয় এবং আমি যেটি বলবো সেটি 22 টাকার উপরে স্টকটি ক্লোজ দিলে আরো ভালো করবে, যেহেতু আজকে ভলিউমটা পেয়েছে এবং সে গ্র্যাজুয়ালি ভলিউমটা মুভমেন্ট করার চেষ্টা করছে এবং ছোট ছোট ভলিউম দিয়েই কিন্তু সে মুভমেন্টে গিয়েছে। মাঝে দু একটি ছোট কারেকশন যদিও থাকে, সেটি কিন্তু খুব বেশি হবে না, হয়তো 10-20 পয়সার দু একটি কারেকশন স্টকটিতে আসবে। বাট স্টকটি যেহেতু নতুন করে বাই সিগন্যালে চলে গিয়েছে, যেহেতু মার্কেটের আমরা প্রত্যেকটা সেক্টরে কম বেশি মুভমেন্ট দেখতে পাচ্ছি, কিছু স্টকও প্রাইস অ্যাকশন করছে, প্রফিট টেকিং জোনে রয়েছে। তো এই সময়টা আগামী সপ্তাহে যেহেতু মাসের শেষ এবং নতুন করে স্টকটিতেও বাই সিগন্যাল চলে আসছে, আশা করি স্টকটি 22 টাকা যে টার্গেট রয়েছে 22 টাকার উপরে, সেটিকে যদি সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি আরো ভালো করবে। সুতরাং যাদের কাছে রয়েছে এই 20 টাকা 80 পয়সা বা 20 টাকা 70 পয়সায় বাই করা, তারা অবশ্যই স্টকটি থেকে প্রফিট টেক করবেন এবং আবারও কারেকশন জোনে আসলে স্টকটি নিয়ে আপনারা নতুন করে চিন্তা করবেন। এরপরে নাহি অ্যালুমিনিয়াম, এই স্টকটি নিয়ে আপনারা জানতে চান নাহি কি অবস্থা আমরা একটু দেখি। নাহি অ্যালুমিনিয়ামের নাহি কাপ, এটিও বেশ সুন্দর কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নে একটা তৈরি করে রেখেছে, ভলিউমটা পেয়েছে। আজকের ভলিউমে তো তার গত দিনের যে বাই সিগন্যাল বা দুদিন আগে যে বাই সিগন্যাল সে দিয়েছে, সেই বাই সিগন্যালে অলরেডি প্রাইস অ্যাকশন তো করেছে এবং এই প্রাইস অ্যাকশনটা তো আপনারা দেখেছেন যে 21 টাকা 70 পয়সা থেকেই সে কিন্তু প্রাইস অ্যাকশনে গিয়েছে, অর্থাৎ 11ই মার্চ থেকে সে প্রাইস অ্যাকশনে গিয়েছে। এখন স্টকটি 24 টাকার প্রত্যাশা করি, 24 টাকার উপরে একটা ক্লোজ, এবং সেই ক্লোজটা যদি দিতে পারে তাহলে তার যে রিসেন্ট হাই রয়েছে 24 টাকা 40 পয়সা, সেটাকে সে সুন্দরভাবে ব্রেকআউট করে আবারও নতুন প্রাইস অ্যাকশন তৈরি করবে। যেহেতু স্টকটির আমরা 52 সপ্তাহের হাই দেখেছিলাম 41 টাকা 43 পয়সা, সেখান থেকে শেয়ারটি কিন্তু 19 টাকা 30 পয়সা এই লেভেলে চলে এসেছিল এবং সেখান থেকেই কিন্তু শেয়ারটি ছোট ছোট মুভমেন্ট দিয়ে আমরা জানুয়ারির পরে ফেব্রুয়ারি এবং মার্চ এই লেভেলেই কিন্তু শেয়ারটি দেখেন জানুয়ারি 30 থেকে বা ফেব্রুয়ারি ফার্স্টেই দেখেন ছোট ছোট মুভমেন্ট দিয়ে কিন্তু কারেকশন জোন শেষ করে আবারও আপ ট্রেন্ডে গিয়েছে। সুতরাং আমি বলবো যে অবশ্যই স্টকটি তার যে রিসেন্ট হাই রয়েছে 24 টাকা 40 পয়সা, এই জায়গাতে স্টকটি যাবে এবং এখানে আসলে শেয়ারটি আবারও সেল প্রেশার ক্রিয়েট করবে, সেল প্রেশার ফেস করবে এবং এই সেল প্রেশারটি সাকসেসফুলি শেষ করলে শেয়ারটি আবারও আপ ট্রেন্ডে কন্টিনিউ আমরা প্রত্যাশা করি এবং সেটি করবে।
তো যারা বিনিয়োগে আছেন আমি বলব যে বাই সেলের মধ্যে থাকেন। ক্যান্ডেল প্যাটার্ন বুঝে যদি আপনি বাই সেল করতে পারেন, অবশ্যই নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড থেকে আপনি ভালো প্রফিট টেক করতে পারবেন। এরপরে সর্বশেষ বহুল আলোচিত প্রাইস খরা আমি যেটি বলব কাটিয়ে উঠেছে যে স্টকটি, সেটি হচ্ছে আপ্তাব অটো। আফতাব অটো নিয়ে আগেও আমি কথা বলেছিলাম। স্টকটি এক ধরনের ফিডিং করানো হয়েছে সাধারণ বিনিয়োগকারীদের, এবং সেই ফিডিং করানোর পরে শেয়ারটি 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে সেটি না দিয়ে সাধারণ বিনিয়োগকারীদেরকে একেবারে জেড ক্যাটাগরিতে স্টকটি পাঠিয়ে দেওয়ার পরে সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু একেবারে হতাশায় যাচ্ছে এই মুহূর্তে। যদিও শেয়ারটি মার্চ মাসে একটি আমরা ফেব্রুয়ারির সেকেন্ড উইক থেকে একটা ছোট্ট মুভমেন্ট দেখেছিলাম 34 টাকা থেকে 36 টাকার এই মুভমেন্ট, বাট সেই মুভমেন্টের পরে শেয়ারটি কিন্তু একেবারে দীর্ঘ ডাউন ট্রেন্ডে, এবং সেই ডাউন ট্রেন্ডটা আপনারা দেখেছেন ছোট ছোট ডাউন ট্রেন্ড করে করে এখন 32 টাকা থেকে 34 টাকা আজকে গিয়েছে স্টকটি। যদিও গত দিনের হাইয়ের উপরে ক্লোজ করে একটা মুভমেন্টে যাওয়ার চেষ্টা করছে। এর আগেও আমি বলেছিলাম যে স্টকটি এভাবে মুভমেন্টে আসতে হলে শেয়ারটির ভলিউমটা গেইন করতে হবে। তো আজকে কিন্তু সে ভলিউমটা পেয়েছে, গত দিনের তুলনায় আজকে ভলিউমটা ভালো পেয়েছে, এবং এই ভলিউমটা যদি স্টকটি ধরে রাখতে পারে তাহলে আমরা প্রাথমিকভাবে 36 টাকা যে কথাটি আগে বললাম এই লেভেলে শেয়ারটিকে পেয়ে যাব। বাট এইখানে আসলেও শেয়ারটি কিন্তু একটা সেল প্রেসার পাবে, কারণ এখানে অনেকে বাই জোনে ছিলেন, সেই বাই জোনটা কিন্তু তারা চাইবে এখান থেকে বের হয়ে যাওয়ার। তো বের হয়ে যাওয়া পরবর্তী সময়ে শেয়ারটি আবারও তার ভলিউমটাকে গ্র্যাজুয়ালি বৃদ্ধি করতে পারে কিনা সেটি আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। যদিও তার হিস্টোগ্রামের যে বারটি রয়েছে সেটি কিন্তু গত দিনে ছিল গাঢ় লাল, আজকে কিন্তু সেটি ধূসর এবং ছোট হয়ে গেছে। একই সঙ্গে MACD-তে যে অরেঞ্জ এবং ব্লু রেখা সেটিও কিন্তু মুখোমুখি অবস্থান করে। সুতরাং শেয়ারটি যদি বাই সিগনালে চলে আসে তাহলে কিন্তু আবারও ভালো প্রাইস অ্যাকশনের সম্ভাবনা রয়েছে, এবং সেটি আমরা হয়তো 38 টাকা থেকে 40 টাকা এই লেভেলে প্রাথমিকভাবে আমরা স্টকটিকে দেখব। তো এই হচ্ছে মূলত আজকে আপনাদের অনুরোধের স্টক এবং ইনডেক্স নিয়ে সার্বিক বিষয় নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের আলোচনাটি শুনেছেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনাটি এখানেই শেষ করছি, এবং একই সঙ্গে আপনাদেরকে এটিও বলে রাখি আগামীকালকে শুক্রবার এবং শনিবার আমি যাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলতে পারিনি অবশ্যই আমি তাদের অনুরোধের স্টক নিয়ে আলোচনা করব। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।